রাশি না নাহলে সব করে এই সব শেষ করে দিতে। কি লিখেছিস সব? এটা যে ভয়ঙ্কর কথা। এটা কি ভুলই লিখেছে? ও কি সত্যি বিপদ? রাশি আমাকে যা যা বলেছিল সব ঠিক। রাশি না, এখন বলাটা ঠিক হবে না। ঠিক না, কি করি? ভেবে চিন্তে আমাকে ঠিক করতে হবে, না আবার দেরি করাও ঠিক হবে না। সত্যি সত্যি ওর যদি বিপদ হয়, কিছু তো একটু করা দরকার। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না। তুমি আলমারির ওখানে কি করছিলে? না খুঁজছিলে কিছু? না, বললাম তো কিছু না। কিছু না, আমি পরিষ্কার দেখলাম তুমি আলমারির ওখানে। কি হলো, কি এত ঘামছো কেন? শরীরটা খুব খারাপ লাগছে? কি হয়েছে? তুমি কিছু গোপন করছো নাকি? কি গোপন? কি গোপন? বললাম তো ঠিক আছে, শরীর ঠিক আছে, ভালো আছে। শরীর ঠিক আছে, ভালো আছো, বেলা হয়ে গেছে, অফিসের জন্য তৈরি হচ্ছ না তো? অফিস যাবে না? অন্য কাজ আছে, কাজটা আমাকে সারতে হবে। কে যাবে তো? তাহলে আর কোনো অসুবিধা নেই তো? আমি আশা করি বোঝাতে পেরেছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এর মধ্যে তোমাদের লাভই আছে, কোনো ক্ষতি নেই, তাই তো? আর যারা ভালো করে একদম বুঝতে পারো, যাদের এখনো প্রশ্ন আছে, তারা আমাকে প্রশ্ন করো। আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের ভালো করে বুঝিয়ে দেবো। জমি যদি সারতেই হয় কর্তা, তাহলে কতদিনের মধ্যে সারতে হবে? সেটা তোমরা যত তাড়াতাড়ি পারো, এটা তোমাদের উপর নির্ভর করছে। আর টাকাটা কতদিনের মধ্যে পাবো? ও নিয়ে তোমরা চিন্তা করো না, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো না, হাতে হাতে পেয়ে যাবে। কোম্পানির নাম জানো তো? বাবু, আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা কইরা তারপর জানাইতেছি। দেখো চাচা, তোমরা আলোচনা করতেই পারো, এটা তোমাদের সম্পূর্ণ স্বাধীনতা। তবে আমি বলবো যে একটু যা করবে তাড়াতাড়ি করো, আর ডিসিশনটা তাড়াতাড়ি নাও, কারণ তোমাদের ডিসিশনের উপরেই কোম্পানির কাজ, মানে কারখানার কাজটা নির্ভর করছে। যত তাড়াতাড়ি তোমরা ডিসিশন নেবে, কারখানার কাজ তত তাড়াতাড়ি শুরু হবে। আর কারখানার কাজ শুরু হলে আমাদের সকলের লাভ। তোমাদের নিশ্চিন্ত জীবন, তোমরা ভালো ভালো জামা কাপড় পরতে পারবে, ছেলে মেয়েদের মনের মতো করে মানুষ করতে পারবে। হ্যাঁ, তাহলে সব ঠিক আছে তো? মানে আমি কোম্পানির সঙ্গে কথা বলি, কোম্পানি ম্যাডামের সঙ্গে। হ্যাঁ বলেন। মাসি শোন, কি হয়েছে মা? না আমার কিছু হয়নি। তোর বাবা কি হয়েছে বাবার? কি হয়েছে বুঝতে পারলাম না, কিছু তো বলছে না রে, কিন্তু কিরকম একটা লাগলো জানিস? হ্যাঁ, আমারও একটু আগে ঠিক ওরকমই লেগেছে। কতবার কিছু জিজ্ঞাসা করলাম, কিচ্ছু বললো না, না বলেই চলে গেল। বলছে না তো কিছু, কিন্তু কিরকম একটা ঘামছে। আমি বলছি রাশি, পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে জানিস। প্রেশারটা বাড়েনি তো মা? তুমি বরং একটা কাজ করো, বাবাকে বলো অফিস থেকে ফেরার সময় যাতে প্রেশারটা চেক করিয়ে আসে। সেটা আজকে অফিস যাবে না বল? বাবা অফিস যাবে না? বলো কি কাজ আছে, বেরোবে। বেরোবে? তার মানে তো এক্ষুনি এখানে আসবে, আবার আমায় দেখবে। আমাকে দেখলে বাবার প্রেশারটা আরো বাড়বে। আমি বরং পালাই। তোর মতো মেয়েকেও যে মানুষরা কি করে ভুল বোঝে কে জানি বাবা।
হয়েছে, আমি শুধু সেটা আটকানোর চেষ্টা করেছি। আমি তো শুধু ভুলকে বাঁচিয়ে গেছিলাম। দিদি ভাই কই, আমাকে বললি না তো কি হয়েছে? কিছু হয়নি ঠাম্মা, এমনি মনটা ভালো নেই। আমাকে বলবি না? বলার মতো কিছু হয়নি ঠাম্মা, এরকম আমার হঠাৎ হঠাৎ হয়, কোনো কারণ ছাড়াই না মন ভালো লাগে না। তুই তো পাগলি তাই। না গো ঠাম্মা, আমার মনের মধ্যে না অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটাকেই আলাদা করে ধরতে পারছি না। ও তাই বুঝি ঠাম্মার ঘরে এসে চুপটি করে বসে আছিস? আর কোথায় যাব বলো? এই বাড়িতে তো সবার কাছে যাওয়া যায় না, আর ছোট মাটাও নেই। আমি জানি তোর মনটা খারাপ কেন। তুমি জানো? জানি বই কি, তোর বাবা তোর সঙ্গে আগের মতো কথাবার্তা বলছে না, তাই ভেতরে ভেতরে তোর মনে এত কষ্ট। সেই আগের মতো মানে তো অনেক আগের ঠাম্মা, সেই কোন ছোট্টবেলা হাসি খুশি আমার সাথে গল্প করা বাবা। হয়তো আমারই দোষ, নাহলে বাবা কেন আমার সঙ্গে? তুমি যেমন অভিমানী তেমনি অপুটাও জেদি। তোরা কেউ কারো জায়গা ছেড়ে এক পাও নড়বি না, দুজনেই রাগ পুষে রাখবি। না ঠাম্মা, বাবার উপর আমার কোনো রাগ নেই, সত্যি কোনো রাগ নেই, শুধু কষ্ট হয়। বাবা কেন আমায় বিশ্বাস করে না? আমার উপর বাবার কেন এতটুকু ভরসা নেই? অপুটা যে কি করছে কি জানে, সকাল থেকে একবার আমার কাছে এলো না। কি রে, ও কি অফিসে চলে গেছে নাকি? না, বাবা আজ অফিস যাবে না। অফিস যাবে না কেন রে? কি জানি, মাকে বলেছে অন্য কাজ আছে। নিতাই, নিতাই, আপনি? কি করেছে ভুল? আমার মেয়ে নয়, আপনার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে। তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কারণ সে আমার মেয়ের বিয়েটা ভাঙতে এসেছিল। দেখছি বড় বংশে জন্মালে তাদের শিক্ষা দীক্ষা অন্যরকম হয়। তো রাশির এই অবস্থা কেন? সে কি কোনো শিক্ষা দীক্ষা পায়নি? এই মুখুজ্জমশাই, আসুন আসুন। কি ব্যাপার? এই এমনি এলাম একটু খবরাখবর নিতে আর কি। এই, নিতাই, ফুলের খবর কি? ও ভালো আছে তো? ফুল? ফুল ভালো আছে। ও এসেছিল বাড়িতে? না আসেনি, মানে খবর পেয়েছি ও ভালো আছে। ভালো আছে? আচ্ছা, তোমরা ফুলের ওখানে গেছিলে নিতাই? কি ব্যাপার বলুন তো মুখুজ্জমশাই, বারে বারে ফুলের খবর নিচ্ছেন কেন? না না, ওই যাচ্ছিলাম আর কি, ভাবলাম একবার খবর নিয়ে যাই। বিয়ের পর তার আশা হয়নি, ভাবলাম একটু খবর নিয়ে যাই মেয়েটার। কি হলো, একটু
বসতে বললে না, চাটা খাওয়াবে না নাকি? কিছু মনে করবেন না, মাথা ঠিক নেই আর কি। ওগো একটু চায়ের ব্যবস্থা করো। মুকুজ্জমশাই, আমার মনটা ঠিক নেই, মনে হচ্ছে ফুল বোধহয় ভালো নেই। কেন, কি হয়েছে? জানি না, জামাই এ বাড়িতে আসতে দিচ্ছে না, বলছে যে পাঠাবে না। কেন? অনেক টাকা কিছু বাকি আছে এখন, বলেছিলাম মাসখানেকের মধ্যে দিয়ে দেবো, তা ওরা সে কথা মানতে চাইছে না, বলছে টাকা না পেলে মেয়েকে একেবারেই পাঠাবে না। আমার মনটা একদম ভালো নেই মুকুজ্জমশাই, এত কষ্ট করে মেয়েটার বিয়ে দিলাম, এখন এই অবস্থা। জানেন তো, এই সময় না আমার রাশির কথা বড্ড বেশি করে মনে পড়ছে। যেটা অন্যায় বা ভুল হতে চলেছে আমি শুধু সেটা আটকানোর চেষ্টা করেছি। বাবা প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও না, আমি তো শুধু ভুলকেই বাঁচিয়েছিলাম। মুকুজ্জমশাই, কি হলো, কি হয়েছে? নিতাই, আমরা কালই ফুলের বাড়িতে যাবো। ফুলের বাড়ি যাবেন? যাবো। কাল সকাল 8টার মধ্যে বটতলায় তুমি চলে আসবে, আমরা দুজনে মিলে একসঙ্গে ওর কাছে যাবো। তোরা যে যা বললিস ভাই, আমার সোনার জমি চাই। এই তো বাচ্চা, যা একটু চা নিয়ে আয়, চা নিয়ে আয়। চা? কি যে বলো না মানে দাদা, এত কাণ্ডের পরে শুধু চা? দাদা আমি তো ভাবতেই পারিনি যে চাষিগুলো এত তাড়াতাড়ি মেনে নেবে। হ্যাঁ, তো মেঘ না চাইতে একদম জল। ঠিকই বলেছি, আমিও তাই ভেবেছিলাম। আমিও ঠিক আন্দাজ করতে পারিনি যে এত সহজে ওরা, আসলে ভেবেছিলাম যে আর একটু ঘাম ঝরাতে হবে, আর একটু পরিশ্রম করতে হবে। লোভ বড় বালাই, জানিস তো বাচ্চা, লোভ বড় বালাই। সবাই চায় একটু সুখে থাকতে, ভালো থাকতে। হ্যাঁ, এটাই জীবনের বেঁচে থাকার নেশা। কিন্তু কোম্পানির বুদ্ধিটা দেখেছে দাদা, ঠিক সুতোটা ধরে কিন্তু টান মেরেছে। নাহলে এমনি এমনি এত বড় জায়গায় পৌঁছে যাবে? হ্যাঁ, গরিব মানুষগুলোর রক্ত চুষে চুষে। রক্ত চুষে আবার সবসময় বড় লোকদের সম্বন্ধে খারাপ কথা ভাবতেই হবে? হ্যাঁ, সবসময় নেগেটিভ সাইডটা দেখ, আমার দিকে টাকা কেন, পজিটিভ সাইডটা দেখা যায় না? এই যে ধর তুই ভাব, ওরা তো চাইলে পরে জমিটা সিল করে দিতে পারতো, করতে পারতো তো, করেনি কিন্তু। হ্যাঁ, করেনি তো। তার মানে দেখ কি, তুই বাপের আমল থেকে জমিতে চাষ করছিস মানে কি তোর জমিটা বাপের হয়ে গেল? হ্যাঁ, ছাড়ো তো সব, দেখো সব বস্তা বস্তা সেন্টিমেন্টের কোনো কাজ নেই আজকাল। দাদা বলছি, অনেকদিন পর একটা গ্রেট সাকসেস পাওয়া গেল, চলো চলো একটু সেলিব্রেট করি। চলো চলো একটু সেলিব্রেট করি। যা আমার সঙ্গে, আমার অনেক কাজ আছে। যা চল, ऐश कर যা। আবার কত দেবে নেশা? বলুন রাধেশ্যাম বাবু, বলুন। প্রমোদেশ বাবু, বলবেন তো আপনি? ঠিকই বলেছেন, আজকে আমার বলার দিন। ফাটাফাটি পারফরমেন্স, দুর্দান্ত রেজাল্ট। আচ্ছা, কিরকম? 99% চাষি রাজি হয়ে গেছে। আপনি ঠিক যা বলতে বলেছিলেন, যেভাবে বলতে বলেছিলেন আমি বলেছি, আর ওরা খেয়ে গেছে। গুড, ভেরি গুড। এবার কবে আসছেন বলুন? এই আর দিন দুয়েক ধরুন। কি হলো, চুপ করে গেলেন যে? বড় টাকা পয়সার দরকার তো। এটা তো আপনাদের বিবেচনা, আমার কাজ আমি করলাম, এবার আপনারা ভেবে দেখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে, চিন্তা নেই। আসলে মা আর মেজমা রান্নাঘরে আছে তো, তাই আমি দরজা খুলতে এলাম।
হয়েছে বাবা? আমি জানি আমায় হয়তো বলা যায় না, কিন্তু তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কি হয়েছে আমায় বলো না, কি হয়েছে? বাবা, আমি ভিতরে আছি। কি হয়েছে বাবা? ভালো করে লিখুন মাস্টারমশাই, আমাদের জমি হাতিয়ে নিয়ে কোম্পানির লোক কিভাবে নিজেদের আখেরটা গোছাতে চাইছে, ভালো করে লিখুন। এত ভেঙে পড়ো না কানু কাকা, বললাম তো মাস্টারমশাইয়ের উপর একটু ভরসা রাখো। ভরসা আছে বলেই তো ছুটে ছুটে আসি। কালুয়া, মনি, ওদের জন্য আমার প্রাণ কাঁদছে আদি। একটুতে বড় উতলা হয়ে পড়িস রে কানু। গরিব মানুষের ওটাই দোষ, ওটাই দুর্বলতা, ওটাই ব্যবহার করে বড় লোকেরা। সব মানুষেরই স্বাচ্ছন্দ্যের প্রতি ব্যাকুলতা। ভালো থাকা, ভালো পড়া, সবাই তো তার পেছনেই দৌড়োয়। মাস্টারমশাই, আপনি কিন্তু সরাসরি কারো নাম করে কিছু লিখবেন, এতে আমাদের একটু মুশকিল হবে। আর তাছাড়া কোনো কিছুই তো প্রমাণ নেই, সবই মুখের কথা, অস্বীকার করতে কতক্ষণ? সবটা মাথায় রেখেই লিখেছি সহদেব, তবু তুমি একবার পড়ে দেখো। না মাস্টারমশাই, আপনার এ লেখাপড়ার কিচ্ছু দরকার নেই। আর তাছাড়া আপনাকে আমরা চিনি, এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। এবার গ্রামের মানুষ, পঞ্চায়েত সবার জানার জন্য এই লেখাটা ছাপা খুব দরকার। কবে খবরটা বেরোবে সহদেবদা? কালই ছাপা হবে। বাবাকে তো আগে কখনো এরকম দেখিনি, খুব টেন্স লাগলো। মনে হচ্ছে কিছু একটা গোপন করছে।